এই তো এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? না, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? গোপাল দাদু মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ? কি কাজ? কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? কিরে, কখন আসবে? আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রী মশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ। সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও, আপনাকে কি সুন্দর লাগছে। পায়ে নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। বাহ, এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে। শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি। এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম।
আমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ, চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনে? তা সেটার কি হলো? মানে হয়েছে কি মহারাজ? ও, তুমিও তোতলাচ্ছ। বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন, খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য, শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন, খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ। হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য, শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে। বেটা ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তেতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। সাধু সাধু সাধু। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হয়েছে। আস্তে। ঠিক আছে বাবা, শান্তি এবার। চুপ করো সবে চুপ হতে আদেশ করেন কৃষ্ণচন্দ্র ভূপ। সভা কার্য হচ্ছে শুরু, বিলম্ব আর নাই। এই সময়টা সবাইকারই শান্ত হওয়া চাই। মহারাজ, এবার সবার কাজ শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি। গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন,
আমি মন্ত্রী আছি। আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যই উপবিষ্টম। শাস্ত্রী বলে এক চোখামি কভু ভালো নয়, গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান সে রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে মানে বলছি কি ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন্নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। হ্যাঁ, সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যই সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যই অবশ্যই রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজা মশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক, রাজার আংটি বলে কথা। বলুন না, কোনো রকমে চেপে যাবেন না রাজা মশাই, বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা, এই জন্যই বলছিলাম না কে কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য? শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং
অসম্ভব। হতেই পারে না, করো প্রমাণ, কার আছে হাত টান? মহারাজ একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় খোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ, কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু, ও দাদু বলো না, পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যায়। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল লাঠি? হ্যাঁ, শুনি শুনি শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব, এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতম, ঘোর অদ্ভুতম। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে? এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন, আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই, এর চেয়ে আর কি চাইব মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসন, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ, সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো, মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি, মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে, তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা, ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ, ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং, মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই,
মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিত বনবাসন। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মাপ। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা বা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুকাং, ভুকাং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী এসেছো, এসেছো এদিকে, আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো এক হাত। হ্যাঁ, ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্ম নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা মন্ত্রী, এটা ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানী সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে
অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ? এ হেথায় হোথায় সেথায়। আমার মাথায়? মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে কে ওখানে? ওই তো ওখানে ওখানে ওই ওই গাছের পেছনে। কই কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুরগ নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝড়ের বাস ঘরে আনা। কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন? তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল,
দিল তো মন্ত্রী, তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, হাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? যত সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রী মশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা,
কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মন্ত্রী, বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে, আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে 1 বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি, যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো, ঠিকই তো। না না
না মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পড়বেন। আগে আপনি পড়বেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও যাও, একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো? ও কি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও দাঁড়াও। আমার কি দোষ? কেন, বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই, কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই, কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। পুটি দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি ডাকছি। আমার একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই। ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কে
মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসাথ। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরলো। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানে লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না।
কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি। হ্যাঁ, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তি রে নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকোলা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে। সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? উঠে দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। কি বকাটে ছেলে মেয়েগুলো! সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দাম পাঠানো বুড়বুড়ি রয়েছে। পোকাই তো। মন্ত্রীটা
নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ লতা পাখি হাওয়া রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে প্রণাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড। জান না, এই জান না, এটা ভাড় না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতির জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ?
হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? বললো গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসাথ। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল এই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছ কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে
খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললি? কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই এবার ফিরে যান, সূর্য ডুবছে, একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু, তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানে লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ভাঁড়ের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ, ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দ্র। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে
কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। হয়তো মন্ত্রী বলল, মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় পোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ডান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের দমাদম পাঠানো বুড়বুড়ি রয়েছে। পোকাই তো। মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিক ওলা ছেলে তোরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে পেলাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ফিক ফিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড। জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা
কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতি রানীর জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বাহ বাহ রানী, কি সুন্দর দেখাচ্ছে তোমার। সে তো তুমি আমায় সবসময় সুন্দর দেখো মহারাজ। কিন্তু মনে হচ্ছে আজ যেন তোমায় আবার নতুন করে দেখছি রানী। আচ্ছা, তুমি আমায় সত্যি ভালোবাসো তাই না মহারাজ? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আচ্ছা বেশ, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না, তাও কি কখনো হয়? তাহলে বলো, পৃথিবীতে বেশি সুখ আসে কিসে? হঠাৎ এই প্রশ্ন কেন রানী? এই প্রশ্নটা কদিন ধরেই আমার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছে মহারাজ। দয়া করে এর উত্তরটা আমায় বলে দাও। এই তো খুব সোজা, বীরত্ব, খ্যাতি এসবে। না মহারাজ, ধন দৌলত সম্পদ ঐশ্বর্য এইসবেই সুখ আসে। তুমি তো ঠিক বলছো না রানী। আচ্ছা বেশ, আমাকে আমাকে শুধু ওই 3টে দিন সময় দাও, তার মধ্যেই আমি সবচেয়ে সুখ কিসে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে বের করবো। কি হয়েছে রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে একটা প্রশ্ন আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন? প্রশ্ন। আচ্ছা বিজ্ঞানী, তোমরা তো এই ধরো এই রাজ্যের বিচক্ষণ সব ব্যক্তি, এই যে বিশেষ করে তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তা তুমি বলো তো পৃথিবীতে সব থেকে সুখ হয় কিসে? এ তো খুব সোজা মহারাজ। টাকা পয়সা ধন দৌলত, এই যেমন আপনি, টাকা ধন সম্পত্তি বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ সন্তান লাভও সবসময় সুখের নয়। তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা গোপাল কোথায়?
ওকে দুদিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, ও গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে, যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ, তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, তার দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলেন? কি ব্যাপার? অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই, আগে মহারাজ ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। ইয়ে